হ্যালো আসসালাম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আশায় চলে এসেছে আজকে একটি নতুন দুর্গাপুজোর ভিডিও করতে। আর এটা হলো বনগাঁতে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠ। এখানে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আছে, ক্লাবের মাঠে। আর এইখানটায় হচ্ছে কমলা গান্ধীর থিম এবারে। হ্যাঁ, বনগাঁতে এবার সব থেকে বড় প্যান্ডেল হতে চলেছে কমলা গান্ধী প্রতাপগড় মাঠে। এইদিকে দেখতে পাচ্ছ অনেকটাই বেড়েছে। আর এই সাইডে যেই রোটা আছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সে ঠিক 60 থেকে 70 ফুট মতন আছে। আর এই প্যান্ডেলের উচ্চতা আছে ঠিক একদম 40 থেকে 45। তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কেমন কি অবস্থা আছে। আর এইদিকে পুরোটাই ঢাকা, এইদিকেও ঢাকা, এইদিকে হলো নাগরদোল্লা রয়েছে। দেখি ভেতরে কোনো দিক দিয়ে যাওয়া যায় কিনা। ওই সাইড দিয়ে শুরু হয়েছে, এখনো শুনলাম আরেকটু প্যান্ডেলটা বাড়বে, সাইডে আরো বাড়বে প্যান্ডেলটা। এবার অ্যাকচুয়ালি প্রতাপগড় মাঠে মানুষজন বসতে পারবে না। আর বাঙালিদের পুজো মানে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। সবাই যেখানটায় যাক না যাক এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে এসেই সবাই বসে। তাহলে চলো দেখি ভেতরের দিকে যাওয়া যাক। এখানটায় নাগরদোল্লা আছে, বালি টালি ফেলানো কিছু মনে হয়, ভেতরে মনে হয় কিছু কাজ বাজ চলছে, যেহেতু বালি টালি এনে রেখে দিয়েছে। তাহলে চলো দেখি ভেতরের দিকে যাওয়া যাক। অ্যাকচুয়ালি প্যান্ডেলের ভেতরে চলে এসেছে। আর এই সাইডে ইট দিয়ে কোনো একটা টেক্সচার টাইপের কিছু একটা করা হচ্ছে, মনে হয় ঝর্ণা টর্ণা কিছু একটা হবে। আর এই সাইডে এতটা মানে ভেতরটা অনেকটাই এখন বোঝা যাচ্ছে কিনা জানি না। আর মূল মণ্ডপটা এইখানটায়, মানে মেন ঠাকুর থাকবে এইখানটায়। মেন যে ঠাকুরটা আছে সেটাকে এখানে মন্দির 3টে মণ্ডপ করা হচ্ছে, একটা এইখানটায় আর এই পেছন দিকে 3টে মোট মণ্ডপ করা হচ্ছে। আর এখনো অনেকটাই কাজ বাকি আছে অ্যাকচুয়ালি। আর এই সাইডে কাজ হচ্ছে, আর পুরোটাই ব্ল্যাকের ওপরে কাজ হবে। বাইরে যতদূর কাজ হয়েছে ভেতরেও ততদূর কাজ হয়েছে আপাতত। এখনো মিনিমাম পুজোর কিছুদিন বাকি আছে, হাতে গোনা মিনিমাম 10 থেকে 12 দিনের মধ্যে প্যান্ডেলটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আবার প্যান্ডেলের সামনে মানে প্যান্ডেলের ভিডিও নিয়ে আবার আসবো। আর এই দিকে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। তাহলে চলো সিনেমাটিক শট একটু এনজয় করতে থাকো, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তাহলে চলো সিনেমাটিক শট। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আসরে। আজ সিন্দারুন রে, করোনা বারণ রে, খুশির ঝলক দেখো সবার মনে। ডান্সিং দারুন রে, খুঁজো না কারণ রে, নাচবো সবাই মিলে তোমার গানে। মা গো দুর্গা মা, একটু দেখো মা, বলো জয় দুর্গা মা, আমাদের সঙ্গে থেকো মা। অ্যাকচুয়ালি এত বড় টেক্সচার তৈরি হচ্ছে, মানে ওই দিক থেকে সিঁড়ি দিয়ে নেবে, মানে এইটা হলো অ্যাকচুয়ালি বাইরে বেরানোর যে এক্সিট গেট আছে, এই দুটো এক্সিট গেট হবে এই সাইডে, এই দুটো। আর গেটগুলো মানে বনগাঁতে প্রথমবার এত বড় বড় দুটো সুন্দর গেট হচ্ছে। আর এইদিকে এন্ট্রি গেট মিনিমাম 3টে আছে এন্ট্রি গেট। আর এইদিকে এতটা উঁচু হচ্ছে, পুরো একদম প্লাইউডের কাজ হচ্ছে, সেঞ্চুরি প্লাইউড দিয়ে কাজ হচ্ছে। আর এইদিকে যে মণ্ডপের একদম কাছে, মেন যে মণ্ডপটা আছে মণ্ডপের একদম কাছে চলে এসেছে। আর এইখানটায় মিস্ত্রি কাকুরা কাজ করছে, আর পুরোটাই বাঁশ বাঁধা। মাঝখানে মনে হচ্ছে কোনো ঝাড়বাতি লাগবে, আর এই দিক দিয়ে পুরোটাই খুবই সুন্দর লাগছে। তাহলে প্যান্ডেলটা কিছুটা কমপ্লিট হওয়ার পরে, মানে পুরোটাই কমপ্লিট হওয়ার পরে আমরা তারপরে আবার দেখাবো পুরোটা কমপ্লিট হওয়ার পরে। এখন তাহলে চলো প্যান্ডেলের ভিতর থেকে বেরানো যাক। আর এইদিকে উপরে একদম উপরে কাজ করছে, এখানে পুরোটাই কালারিং এর কাজ হচ্ছে ভেতরটা। মানে এখানটায় মেন দুর্গা ঠাকুরটা এখানে থাকবে, চারিদিকটা এরকম খোলা থাকবে। এইদিকে যে প্লাইউড আছে প্লাইউডগুলো মেরে দেওয়া হবে, পেছনটা খোলা থাকবে, খুবই সুন্দর লাগবে। আর বনগাঁতেই প্রথমবার এত বড় মানে এত জায়গা জুড়ে প্যান্ডেল হচ্ছে। মিনিমাম
নেই করে সামনে 70 থেকে 80 ফুটের জায়গা জুড়ে প্যান্ডেল হচ্ছে। আর সবাই আসতে হবে এই প্যান্ডেলে। তাহলে চলো, তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকু। তাহলে আবার প্যান্ডেলটা হোক তখন এসে দেখাবো। তাহলে চলো, ভিডিওটা এইটুকু। কিছু বাইরের সিনেমেটিক শট এনজয় করো। এই দিক দিয়েও খুব সুন্দর লাগছে, আর এই দিক দিয়ে আমি যেটা বললাম, আর এইখানটায় যে কাজটা হচ্ছে, এই যে পিলারগুলোর কাজ হচ্ছে। এইগুলো অ্যাকচুয়ালি কিসের পিলার জানি না, এই পিলারগুলো অ্যাকচুয়ালি এই দিকে কাজ হচ্ছে, আর এই সাইডে প্লাইউডের কাজ। আর এইখানটায় কাকুদের কাছে শুনলাম সুইমিং পুল হবে এই জায়গাটায়, এই যে যেখানে কাজ করছে এখানটায় শুনলাম সুইমিং পুল হবে, এখানটায় তৈরি হবে সুইমিং পুল। আর এই এতদিন যে বৃষ্টি হলো, বৃষ্টির পরে তাও এরা এখনো ক্লান্ত করে এরা কাজবাজ করছে। আর তাহলে চলো দেখি বাইরের থেকে কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করো। আর এই সাইডে যে মডেমটা যেটা বানানো হচ্ছিল, সেটা এই সাইডে এরা একদমই পুরোটা টিনের ঘর করে বানানো চলছিল। আর অ্যাকচুয়ালি এখন অনেকটাই করে দিয়েছে, কেন কিছুদিনের মধ্যে এখানটায় অনেক কিছু দোকানপাট দেখবে সেই কারণে। আর এইখানটায় এখন প্লাইউডের কাজগুলো হচ্ছে, এই সাইডে ছোট ছোট ঘর তৈরি হচ্ছে, জানি না এই ঘরগুলো কোথায় যাবে, ছোটো ছোটো ঘর তৈরি হচ্ছে। এবং এইখানটায় কাকুরা কাজবাজ করছে, এখানটায় প্রচুর কাঠ কিংবা কাঠের বাটাম রাখা প্লাইউডের ওপরে কাজ হচ্ছে এগুলো। ঠিক একদম এর সামনে কোথাকবার স্পোর্টিং ক্লাব। আর এই মাঠটা একদম হসপিটাল, বনগাঁও হসপিটালের সামনে ঠিক এই মাঠটা। আর খুবই বড় প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই সাইডে নাকরদোল্লা যেমন প্রত্যেকবার আসে, আগের বছর আমি দেখিয়েছিলাম নাকরদোল্লা এসেছিলো। আর প্যান্ডেলটা এইখান থেকে দেখতে দুর্দান্ত লাগছে। তাহলে চলো তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখানো যাবে প্যান্ডেলে। আবার উড়ো কেমন ভাবি মনটা, তুমি আমি কি দুষ্টুমি খুশি মনে পাই, গোটা বছর এমনি কাটুক এরম ভাবে চাই।